পরীক্ষার হলে নিঃশব্দেই শেষ হয়ে যেতে পারে একটি শিক্ষার্থীর স্বপ্ন। বুঝে ওঠার আগেই খাতায় পড়তে পারে অদৃশ্য চিহ্ন। এসএসসি পরীক্ষায় এবারও থাকছে এমনই কঠোর এক নিয়ম, সাইলেন্ট এক্সপেল। কথা বলা, নকল করা এবং সন্দেহজনক আচরণ এমন যে কোনো অবৈধ কার্যকলাপের জন্য পরীক্ষার্থীর অজান্তেই বহিষ্কার করতে পারবেন পর্যবেক্ষকরা। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিবছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী অংশ নেয় মাধ্যমিক স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায়। শিক্ষা জীবনের এই প্রথম বড় পরীক্ষাকে ঘিরে থাকে শিক্ষার্থীদের উদ্বেগ, প্রস্তুতি ও প্রত্যাশা। এই পরীক্ষাকে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে এবারও কঠোর নিয়মাবলী জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন নীতিমালায় ৩ ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে শিক্ষার্থীদের চলতি বছর, পরবর্তী ১ বছর কিংবা সর্বোচ্চ ২ বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখার বিধান রাখা হয়েছে। অর্থাৎ কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে তার প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে শিক্ষার্থীর ভবিষ্যতের ওপর। নীতিমালায় মোট ২০ ধরনের অবৈধ কার্যকলাপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষার সময় অন্যের খাতা দেখা বা এদিক ওদিক তাকানো, অন্য পরীক্ষার্থীর সঙ্গে কথা বলা বা ইঙ্গিত করা, নকলের চেষ্টা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা, এমনকি উত্তরপত্র জমা না দিয়েই পরীক্ষার হল ত্যাগ করাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। তবে এবারের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাইলেন্ট এক্সপেল বা নিঃশব্দ বহিষ্কার পদ্ধতি। এই নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে হল থেকে বের করে দেওয়া হবে না, বরং দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গোপনে ওই শিক্ষার্থীর উত্তরপত্র বা OMR শিটে বিশেষ চিহ্ন দিয়ে খাতাটি আলাদা করে ফেলবেন। ফলে পরীক্ষার্থী বুঝতেও পারবেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু তার সেই খাতা আর স্বাভাবিকভাবে মূল্যায়ন করা হবে না। বোর্ডের নির্দেশনা অনুযায়ী এ ধরনের খাতা আলাদা প্যাকেটে সংরক্ষণ করে লাল কালি দিয়ে রিপোর্টের লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। সঙ্গে থাকবে পর্যবেক্ষকের বিস্তারিত প্রতিবেদন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সাইলেন্ট এক্সপেল হওয়া পরীক্ষার্থী পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারলেও তার উপর নজরদারি অব্যাহত থাকবে। একবার কোনো বিষয়ে এ ধরনের শাস্তির আওতায় পড়লে পরবর্তী পরীক্ষাগুলোর খাতাও একইভাবে বিশেষ প্রক্রিয়ায় বোর্ডে পাঠানো হতে পারে। এমনকি সে আর কোনো অসদুপায় অবলম্বন না করলেও এই অপরাধ গ্রাহ্য হতে পারে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষার হলে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানো সম্ভব হবে এবং একই সঙ্গে অসদুপায় গ্রহণকারীদের শনাক্ত করাও সহজ হবে। তবে অনেক অভিভাবক ও শিক্ষাবিদ মনে করছেন, শিক্ষার্থীদের আগে থেকে এ বিষয়ে সচেতন করা জরুরি, যাতে তারা অজান্তে কোনো ভুল না করে বসে। সব মিলিয়ে এবারে এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা বোর্ড। তাই পরীক্ষার্থীদের জন্য বার্তা একটাই, নিয়ম মেনে সততার সঙ্গে পরীক্ষা দেওয়াই এখন সবচেয়ে নিরাপদ পথ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।